আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মদিনার কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখব। আমরা হোটেলের নিচে অবস্থান করতেছি। আমাদের হোটেল হচ্ছে আরজু আলা সাআদা। আমরা আবু সালাম রোডে যে অবস্থান করছি। হোটেলের সামনে আমাদের বাস দাঁড়ানো আছে। আমরা এখান থেকে প্রথমে মসজিদে কুবায় যাব। সেখান থেকে বাসে ঘুরে ঘুরে কুবা এলাকায় অবস্থান করে। আমাদের মদিনা থেকে দক্ষিণ দিকে কেবলার দিকে মক্কার দিকে প্রায় 4 কিলোমিটার দূরেই হচ্ছে মসজিদে কুবা, কুবা নগরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের আগে কুবা এলাকায় অবস্থান করেন এবং নিজের হাতে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেন সেই স্মরণ করিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে পুরানো বিচি, যেটা যে বিচি থেকে গাছ হওয়া অসম্ভব, সেই তো এই বাগানেই সেই ঐতিহাসিক মুআজিজা প্রকাশ পেয়েছিল নবীজির। রাসূল আগুনে পুরানো বিচিগুলো রোপণ করা শেষে পিছনে তাকিয়ে দেখা গেল প্রত্যেকটা বিচি থেকে গাছে খেজুর ধরে আছে। সুবহানাল্লাহ। মদিনাবাসী এক নতুন খেজুর দেখলো। এর আগে এই খেজুর কখনো কেউ দেখেনি। বড়ের মতন খেজুর গুলো দেখা যাচ্ছে এবং এমন মনে হচ্ছে যে আগুন দিয়ে পোড়ানো, কালো কুচকুচে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আজওয়া, এটা হচ্ছে শেফা। বৈজ্ঞানিক ভাবে এখন প্রমাণিত যে এই খেজুরের মধ্যে এমন উপাদান আল্লাহ তাআলা দিচ্ছেন যে বিষক্রিয়া আছে। বিভিন্ন ধরনের বিষ মানুষের শরীরে বিষ ঢুকে যে মানুষকে দুর্বল করে ফেলে, এই খেজুর যদি কেউ নিয়মিত খায় ওই বিষক্রিয়া আল্লাহ তাআলা দূর করে দেন। এটা হচ্ছে শেফা। এরপরেই সর্বপ্রথম এই আজওয়া খেজুর আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন নবীজির মুআজিজার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে মসজিদে কুবার কাছে চলে আসছে। আমাদের বাম দিকে হচ্ছে মসজিদে কুবা আর ডান দিকে হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ, আমরা মুআজিজার কথা শুনে মসজিদে কুবায় চলে আসলাম। আমাদের গাড়ি রেখে মসজিদে কুবা থেকে যাবো, সেখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়বো। আমরা তো উযু সহকারে মসজিদে কুবায় এসেছি। হাদিসের মধ্যে আসে যে ঘর থেকে উযু করে কেউ দেখছি কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটি পরিপূর্ণ কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই মসজিদে কুবায় চলে এসেছি। মসজিদে কুবা আগের থেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা মসজিদে কুবায় প্রবেশের পূর্বে মসজিদে কুবায় যে কূপ রয়েছে, ঐতিহাসিক কূপ, সেই কূপ সম্পর্কে আমরা জানবো। সেই কূপের কি ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমরা জানবো। চলুন আমরা ইতিহাসটা শুনে আসি। আলহামদুলিল্লাহ, এই যে এখন যেখানে আমরা আসছি, এই যে কূপের যে আকৃতিটা দেখতেছেন, ঠিক এইটার নিচেই হচ্ছে যে কূপটা ছিল, সেই কূপটার নাম হচ্ছে বীর আয়েশা। আর এটার পরবর্তী নাম হলো বীর খতাব। খতাব মানে আংটির কূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে মক্কা থেকে মদিনায় আসেন। এদিকে হচ্ছে কেবলা, মক্কা এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনাকুনি যে পথ ছিল কাফেলা আসার, ওই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। আমাদের পিছনে এদিকে যে খেজুর বাগান দেখতেছে, এই খেজুর বাগানে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন। নবীজি তো নিচের দিকে তাকায় হাঁটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছিলেন। অনেকেই মদিনাবাসীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি মনে করে তারা মুসাফা করতেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের যে রুমাল পাগড়ি সেটা খুলে বিছাই দিয়েছেন এই বাগানের মধ্যে, বিছাই দিয়ে বলছেন যে রাসূলুল্লাহ আপনি এখানে বসেন। তখন সবাই নবীজিকে চিনতে পারছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করছে এখানে সর্বপ্রথম। আর এই কূপ থেকে পানি নিয়ে নবীজিকে সর্বপ্রথম পান করানো হয় এবং এই বাগানেই নবীজিকে সর্বপ্রথম স্বাগতম জানানো হয়, অভ্যর্থনা দেওয়া হয়। এই কূপটা রাসূলের এত প্রিয় ছিল, এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে ছোট ছোট পাহাড় ছিল আগে।
এই পাহাড়গুলোর থেকে বৃষ্টির সময় পানিগুলো এসে এই কূপের মধ্যে পড়তো, ঝর্ণার মতন দেখা যেত। নবীজির প্রিয় প্রিয় যে কয়েকটা কূপ মদিনা ছিল তার মধ্যে এটা হলো অন্যতম। এই কূপের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে কুপায় আসতেন তখনই এখানে পানি পান করতেন এবং পা ঝুলায় বসতেন কূপের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন পা ঝুলায় বসতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা ঝুলায় বসতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বসতেন। রাসূল যা করতেন সাহাবীরা তাই করত। তখন নবীজি সাথে তারা এইভাবে বসতেন। যখনই আসতেন তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আমার হাতে যে আংটিটা, নবীজির হাতে যে আংটিটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, এই আংটিটা সিল মোহর হিসেবে ব্যবহার করা হতো। যখনই কোথাও চিঠি পাঠানো হতো তখন এই আংটিটা দিয়ে সিল মারা হতো, এটা সত্যায়ন করা হতো যে এটা নবীজির চিঠি। তো এই আংটিটা রাসূলের হাতে ছিল। এই আংটিটা পর্যায়ক্রমে যারা খলিফা হয়েছেন, যারা প্রধান হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, ওনাদের হাতে গেছে। তো নবীজি এখানে বসা অবস্থায় বলছিল এই আংটি যখন ওসমানের হাতে থাকবে এবং তার হাত থেকে এই কূপের মধ্যে পড়ে যাবে, ওই সময় থেকে দুনিয়াতে ফিতনা শুরু হয়ে যাবে। তো নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে আসতেন, পা ঝুলায় বসতেন, হযরত ওমর, হযরত ওসমান ওনার সাথে বসতো। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা শেষ, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়েছেন, ওনার জমানায় একই ঘটনা ঘটতো। ওনার পরে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে নবীজির সেই আংটিটা গেল, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একদিন এখানে বসে এই আংটিটার হাতের মধ্যে নিয়ে নবীজির ওই কথাটাকে স্মরণ করতেছিলেন। এমন সময় হযরত ওসমানের হাত থেকে আংটিটা এই কূপের মধ্যে পড়ে যায়। উনি পাগল হয়ে যান। এই কূপের পানি 3 বার উনি সমস্ত পানি উত্তোলন করে ফেলছে, কিন্তু নবীজির আংটিটা আর পাওয়া যায় না। উনি তো ভয়ের মধ্যে থাকা শুরু করলেন যে কখন যেন ফিতনা শুরু হয়ে যায়। এই অবস্থায় উনি এই কূপটাকে বন্ধ করে দিয়েছেন, মাটি দিয়া কূপটাকে বন্ধ করে দিয়েছেন। নবীজির আংটিটা এখনো এইখানেই আছে, এই বরাবরই আছে। তারপর থেকে এখানে নাম দেওয়া হয় যে এটা বীরের খাতাম, মানে আংটির কূপ। নবীজির আংটি এখানে যেহেতু আছে আংটির কূপ, পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওইরকম একটা আংটি বানায় নিছেন যেটা নবীজির মতন ছিল। কিন্তু ওই সময় থেকে ইসলামে ফিতনা শুরু হয়ে যায়। মুনাফিকরা তাদের একটা অবস্থান তৈরি করে ফেলে, ইসলামে আস্তে আস্তে ফিতনা শুরু হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়। কোথায় হত্যা করা হয়েছে এগুলো হাইটে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন হাঁটার জিয়ারার সময়। তো এই কূপটা প্রায় 1000 বছর পর্যন্ত কোথায় ছিল এটা হারিয়ে গেছিল, এটা ছিল না। এটা গত 1 বছর যাবত এই যে সৌন্দর্য বর্ধনের কাজ করতে গিয়া মাটির নিচে কূপের যে পুরানো ভিত্তিটা, ওই ভিত্তিটা পাওয়া গেছে, পরে এই চিহ্নটা করে দিছে যে এটা আগে 1-1.5 বছর আগের হাজী সাহেবরা দেখে নাই কখনো। আমরাও এটা ওনারা করার পরে আমরা জানতে পারছি। আসেন আমরা এখন যাবো মসজিদে, পুরুষরা 2 রাকাত নামাজ পড়বো, দোয়া করবো। দোয়া করার পরে মসজিদে জুমা বাম দিকে দেখেন, এখানে গাড়ি থামবে না। তো যে কথা বলতেছিলাম, 5ম হিজরি শাওয়াল মাসে 10,000 বিশাল এক সেনাবাহিনীর বহর নিয়ে মক্কার কাফেররা, কুরাইশরা যুদ্ধের জন্য মদিনায় আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ 1 মাস বা 2 মাস পূর্বে পান। আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। সাহাবায়ে কেরাম যে মানসিকতা নিয়ে জিহাদ করেছেন, সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। যেন পরিকল্পনা করা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে মুশরিকরা সেখানে 7টা দুর্গ ছিল, সেনাপ্রধানদের, মুসলিম সেনাপ্রধান। 7টার মধ্যে 4টাকে কথা বলতেছেন, 4টাকে ভেঙে একটা বড় মসজিদ, 3টা ভেঙে বড় মসজিদ করা হয়েছে, যেটাকে জামে মুকদ্দাস বলা হয়। আর বাকি 4টা আছে এখনো পাহাড়ের উপরে। ওখানে যাওয়ার পরে গাড়ি আস্তে আস্তে যাবে, সামান্য থামবে, গাড়ি থেকে নামার অনুমতি সেখানে নাই। মাওলানা মহিউদ্দিন সাহেব দেখাই দিলেন কোন দুর্গে কে অবস্থান করতেন। ইতিহাসটা আমরা শুনলাম। ইতিহাস শোনার অর্থ হলো মডার্ন মডিউল পেলেন সবাই। এই যে ডান দিকে দেখেন ট্রেনের বগি দেখা যাচ্ছে, ওই হলুদ হলুদ তুর্কিদের বানানো যে রেল স্টেশন, এখানে দেখা যাচ্ছে। মৌলভী সাহেব বলতেছেন এখানে স্টেশন ছিল। ইস্তানবুল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আমরা এখন যে স্থানে যাচ্ছি, সেই জায়গার অবস্থাটা ছিল ওই জায়গায়। আপনাদেরকে আমরা এই খন্দকের একটু সামনে গিয়ে ডান দিকে ঘুরলে আপনারা বুঝতে পারবেন।
মদিনার চতুর্দিকে খেজুর বাগান ছিল, উহুদ পাহাড় ছিল, এই পথটাই ছিল মদিনায় প্রবেশের রাস্তা। এই যে এখন যেখানে আমরা অবস্থান করতেছি, কাফেরদের অবস্থানের জায়গা ছিল এটা। আর আমাদের বাস সামনে গিয়ে ডান দিকে ঘুরবে, ঘোরার পরে সোজা ডানে বামে হচ্ছে সেই গর্ত খনন করা হয়েছিল, পরিখা খনন করা হয়েছিল। এই যে আমাদের বাস ঘুরতেছে, ঘোরার পরে সোজা হওয়ার পরে এই স্থানেই কাফেরদের অবস্থান ছিল। আর সামনে যে ছোট্ট পাহাড় জাবালে সেলা, এইখানেই 7টা পয়েন্টে মুসলমানদের 7টা দল অবস্থান করছিল। আর এখানে ডানে বামেই হচ্ছে যে রাস্তা চলে গেছে, ডান দিকে এবং বাম দিকে, এইদিকেই হচ্ছে খন্দকের গর্ত খনন করা হয়েছিল। আর আমাদের সামনে ছিল মুসলমানদের অবস্থান। বাম দিকে সবাই খেয়াল করেন, পাহাড়ের উঁচায় বাম দিকে দেখেন পাহাড়ের উঁচায় ছোট্ট একটা মসজিদ আছে, এটা মসজিদে ফাতাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করতেছিলেন ওনার দল নিয়ে। আর নিচে দেখেন আরেকটা মসজিদ দেখা যায়, এটা হচ্ছে মসজিদে সালমান ফার্সি। এখানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওনার দল নিয়ে অবস্থান করতেছিলেন। আর এই যে বাম দিকে জামে খন্দক বড় মসজিদ করা হয়েছে, এখানে 3টা এরকম ছোট ছোট মসজিদ ছিল, যে 3 স্থানে সাহাবা একরামের দুর্গ ছিল আলাদা আলাদা, ওনারা এখান থেকে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। আর ডান দিকে দেখেন সংস্কার কাজ চলতেছে, পুরাতন মসজিদ ছোট্ট একটা, এই যে ডান দিকে। এখানে একেবারে গর্তের সামনে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার দল নিয়ে যুদ্ধ করতেছিলেন। আর এদিকে দেখেন বাম দিকে একটু উপরে ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবস্থান করতেছিলেন ওনার দল নিয়ে। আর এখন বাসটা ঘুরলে আমাদের সামনে ডানে বামে হচ্ছে সেই গর্তের স্থান, পরিখা খনন করা হয়েছিল। আর একটু বাম দিকে দেখেন কিছু লোক, এখানে একটা গ্রিলের বেড়া দেওয়া একটা জায়গা আছে পাহাড়ের নিচে, এই যে বাম দিকে সবুজ গাছের আগে, এখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ কিছু মহিলারা এখানে অবস্থান করতেছিলেন, যুদ্ধে আহত মুসলমানদেরকে সেবা শুশ্রূষা চিকিৎসা দেওয়ার জন্য অবস্থান ছিল। যে গোত্রের অন্যতম সাহাবী হচ্ছেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। যখন এই এলাকায় নবীজি এই গর্তের কাজ করতেছিল, এই দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে জায়গাটা, এটা এই যে বামে এখন এই গাছগুলোর আগে। প্রত্যেকটা যুদ্ধে নবীজি মহিলাদের, নবীজিকে আজকে জোহরের পরে দাওয়াত দিয়ে দেন। এই গর্ত খননের কাজের সময় রাসূল একদিন আমাদের বাসায় খাওয়া দাওয়া করুক, নবীজির কানে কানে দাওয়াত দিবেন যে নবীজির আশপাশে যে 2-3 জন সাহাবী আছে, এর চেয়ে বেশি লোক এই খাবারে অংশগ্রহণ করা সম্ভব না, তাদেরকে নিয়ে যেন নবীজি আজকে দুপুরে আমাদের ঘরে খায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে এই কথা বললেন। নবীজি পাহাড়ের একটু উঁচায় উঠলেন, উঠে সবাইকে ডাক দিলেন। 1500 সাহাবী এখানে গর্ত খননের কাজ করতেছিল। নবীজি বললেন, এই সবাই শুনো, তোমরা আজকে জোহরের পরে জাবেরের বাসায় দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাড়িতে গেছেন, গিয়ে ওনার স্ত্রীর কাছে বলছেন। তো ওনার স্ত্রী তো আর আমাদের বর্তমান জামানার মতন না, উনি তো সাহাবী। উনি বলতেছেন যে আমাদের কিসের পেরেশানি, আমরা তো দাওয়াত দিয়েছি নবীজিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সেই ব্যাপারে আমাদের কোনো জিম্মাদারি নাই, আমাদের যতটুকু আছে ততটুকু আমরা করব। জোহরের পরে নবীজি সবাইকে নিয়ে চলছেন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তরকারি রান্না হয়েছে, রুটি বানানোর জন্য খামিরা তৈরি করা হয়েছে। নবীজি বললেন যে এই তরকারি আমি নিজের হাতে উঠিয়ে উঠিয়ে দিব। আর রুটির যে খামিরা সেখান থেকে রাসূল নিজের হাতে দিচ্ছিলেন, এবং জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নিজে রুটি বানাচ্ছিলেন। ওনার ঘরে 10 জন করে প্রবেশ করতেছিল, দস্তরখানায় বসতেছিল, সবাই পেট ভরে খাওয়া দাওয়া করছে। জোহরের পর থেকে শুরু হয়েছে, সবার খাবার শেষ হইতে মাগরিবের সময় পর্যন্ত গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 1500 সাহাবী খাওয়া দাওয়ার পরে নবীজি বললেন, জাবের এবার তোমরা খাও। উনি বলেন যে যতটুকু তরকারি রান্না করা হয়েছিল, রুটি বানানোর জন্য যতটুকু তৈরি করা হয়েছিল, সবকিছুই আগের মতনই ছিল, কোনো কিছু বিন্দু পরিমাণ কমে নাই। সুবহানাল্লাহ। এই স্থানে নবীজির এই মুআজিজা প্রকাশ পেয়েছিল।
মদিনার বিভিন্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করতেন প্রতিনিয়ত। তার অংশ হিসেবে এই যে আমাদের সামনে মসজিদ, সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এইটাই দুই কিবলার মসজিদ, মসজিদে কিবলাতাইন। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসর এই নামাজ অবস্থায় আল্লাহ তাআলা মসজিদে আকসা থেকে কিবলা ঘুরিয়ে মসজিদে হারামের দিকে করে দেন। নবীজির ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলা যেন আবার আমাদের কিবলাকে বাইতুল্লাহ দিকে করে দেন। মদিনায় আসার পরে 17 মাস মুসলমানদের কিবলা ছিল মসজিদে আকসার দিকে। রাসূল দোয়া করতেন এবং আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, নবীজি আকাশের দিকে তাকিয়ে থাকতেন, চেহারা আকাশের দিকে দিয়ে রাখতেন, যে কখন আল্লাহর হুকুম আসে, কখন কিবলাটা মক্কার দিকে করে দেয়, মসজিদে হারামের দিকে। তারপরে এখানে নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ শেষ করার পরে আয়াত নাযিল হয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে নবী আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নেন। মুসলমানদের কিবলা মসজিদে হারামের দিকে হয়ে যায়। বাকি 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে সেদিকে ফিরে আদায় করা হয়। বাকি 2 রাকাত নামাজ মসজিদে হারামের দিকে ফিরে আদায় করা হয়। এই ঐতিহাসিক ঘটনা যে স্থানে ঘটেছে সেটাই হচ্ছে আমাদের বাম দিকে মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। ওই স্থানটাকে চিহ্নিত করে রাখার জন্যই এখানে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদের নাম 2 কিবলার মসজিদ, যেহেতু এই স্থানে কিবলা পরিবর্তন হয়েছিল। এভাবে নবীজি বিভিন্ন জায়গায় মদিনায় বিভিন্ন গোত্রকে ইসলামের দাওয়াত দিতে বিভিন্ন স্থানে গিয়েছেন। নামাজের সময় হলে ওখানে নামাজ আদায় করছেন। এরকম এখানে নামাজ আদায়ের সময় এই কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়। তো এখানে আমরা যাব, মহিলাদের আলাদা স্থান, পুরুষদের আলাদা। যাদের ওযু নাই, এখানে ভিড় হলে এখানে নামাজের আলাদা কোনো ফজিলত নাই। আমরা ভিতরে যাব, দেখবো, চলে আসবো। যদি ওযু থাকে তাহলে 2 রাকাত নামাজ পড়বেন। অনেক ভিড়, অনেক গাড়ি, সেদিকে লক্ষ্য রেখে যাবেন যেন কেউ হারিয়ে না যান। আলহামদুলিল্লাহ, আমরা খন্দকের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে মসজিদে কিবলাতাইনে চলে আসলাম। মসজিদে কিবলাতাইনের বিষয়টাও আমরা শুনলাম, সব বলতেছিলেন। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের ভিতরে চলে এসেছি। অনেক সুন্দর মসজিদ। মসজিদের ভিতরে যেই বর্তমান যে কিবলাটা রয়েছে, এই কিবলার ঠিক বিপরীত সাইডে ওই মসজিদে আকসার দিকে যে কিবলাটা ছিল সেটা হচ্ছে এই যে উপরে যে জায়নামাজের মতন দেখা যাচ্ছে এই চিহ্নটা, এই দিকে মূলত মসজিদে আকসা, এই দিকে কিবলাটা ছিল। এইখান থেকে পরিবর্তন হয়ে ডান দিকে এই যে দেখেছি, ডান দিকে বর্তমান যে মেহরাবটা দেখা যাচ্ছে সামনে, এই মেহরাবের দিকে কিবলা পরিবর্তন হয়েছে। বাকি 2 রাকাত নামাজ এদিকে পড়া। আলহামদুলিল্লাহ, আমরা কিবলাতাইন দেখে আমরা এখন উহুদের যুদ্ধের দিকে, উহুদের ময়দানের দিকে, উহুদের যুদ্ধ যে ময়দানে হয়েছিল সেই ময়দানের দিকে আমরা যাচ্ছি। আমরা উহুদ যুদ্ধের পরিপূর্ণ বিস্তারিত যে ঘটনাটা আছে, কিভাবে সংঘটিত হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কোন সাহাবী কিভাবে শহীদ হয়েছেন, সবগুলি ঘটনা আমরা উহুদ যুদ্ধের ময়দানে গিয়ে শুনব। অনেক গরম, অনেক গাছ, অনেক হাজি সাহেব জিয়ারতে আসছেন। এই হচ্ছে উহুদ পাহাড়, সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে উহুদ পাহাড়। এই পাহাড়ের আগে হচ্ছে জাবালে রহমাত, তীরন্দাজদের পাহাড়। এইটা হচ্ছে জাবালে রহমাত। এখানে আমরা সেই ঘটনাটা শুনবো। আসুন আমরা সামনের দিকে যাই। মুআল্লিম সাহেব এই পুরো ঘটনাটাই বলবেন আমাদেরকে। 40 জন সাহাবী এখানে এই পাহাড়ে নিযুক্ত ছিলেন। আর আমাদের সামনে যে এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এইদিকে হচ্ছে মদিনা, মসজিদে নববী। মসজিদে নববী যে অংশটায়
এবং মসজিদ নববীর বাহিরে যে খোলা চত্বরটা, এতটুকু জায়গাটাই ছিল হচ্ছে মদিনা শহর। বাহিরে যে খোলা চত্বরটা, এটাই পুরোটা মদিনা শহর ছিল। এর ওই পাশে হচ্ছে মক্কা। তো এইদিকে মদিনা শহর থাকাতে এই দিক দিয়ে কাফেররা আসে না। অন্যদিকে খেজুর বাগান ছিল, কাফেররা আসছে হচ্ছে এই পশ্চিম দিক থেকে, এদিক থেকে আসছে মক্কা থেকে ওদিক দিয়ে এসে ঘুইরা এই পথ দিয়ে এসে এখানে ঢুকছে। এই যে মসজিদ দেখতেছেন, মুসলমানদের অবস্থান ছিল এইখানে। আর এই পাহাড়ে তীরন্দাজ সাহাবীদেরকে নবীজি নিযুক্ত করছেন। আর যুদ্ধ দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওইখানে একটা ওই পর্যবেক্ষণ কেন্দ্র বানানো হয়েছিল পাহাড়ের এখানে। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ দেখতেছিলেন। আর এইখানে নিচে মহিলাদের ক্যাম্প ছিল, যেখানে ওই অসুস্থ কেউ হয়ে গেলে তাদের সেবা দেওয়ার জন্য এখানে কিছু মহিলা সাহাবা একরামরা ছিল। এই অবস্থায় কাফের মুশরিকরা যখন এই পথে আসে, আসার পরে এইখানেই তুমুল যুদ্ধ শুরু হয়। প্রাথমিকভাবেই তারা পরাজয় বরণ করে যুদ্ধের ময়দান থেকে পালায়। পালানোর পরে তারা যখন চলতে থাকে, এদিকে খালিদ বিন ওয়ালিদ, ইনি তখন কাফের ছিলেন, পরবর্তীতে সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। উনি তখন বললেন যে আমরা এখনো পরাজিত হই নাই, মুসলমানরা বিজয় আনন্দে তারা এখন উৎসব করতেছে, এই সুযোগে আমরা আবারও তাদেরকে হামলা করতে পারি। তখন তিনি এই পাহাড়ের পিছন দিকে চলে গেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি কাফেরদেরকে নিয়ে এই পাহাড়ের পিছন দিকে চলে গেছেন। উনার সাথে একটা দল ছিল ইকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেলের ছেলে, উনার সাথেও একটা কি দল ছিল, উনিও কাফের ছিলেন তখন ওনারা এই পিছন দিক দিয়ে চলে গেছেন। এই পাহাড়টা এমনিতে 16 কিলোমিটার আর ওই 10 মাইল পাহাড়ের যেই পরিধিটা। তো এই রাস্তাটা অতিক্রম করতে, ওনাদের পুরা বাহিনী নিয়ে অতিক্রম করতে দীর্ঘ একটা সময় চলে গেছে। এই ফাঁকে মুসলমানরা এখানে গনিমতের মাল সংগ্রহ করতেছিল। আর যারা এখানে ছিল, নবীজি যাদেরকে বলছিলেন যে যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, এখান থেকে যেন না নামে, ওনারা দীর্ঘ সময় অপেক্ষার পরে বুঝতে পারছেন যে আমাদের জয় নিশ্চিত, এখন এখানে কেউ নাই। তখন ওনারা এখান থেকে নেমে গেছে। এই অবস্থায় এই পাহাড়ের পিছন দিকে যখন কাফেররা আসছে, এখানে মুসলমানরা যখন বিজয় উৎসবে ছিল, এমন অবস্থা এখানে যখন আসছে, এই পাহাড়ের মধ্যে মাত্র 2-4 জন সাহাবী ছিল, যারা এই নিচের মানুষকে সতর্ক করার মতন অবস্থান তাদের ছিল না। এই অবস্থায় দূর থেকে খালিদ বিন ওয়ালিদ এনাদেরকে শহীদ করে দিয়ে এই অতর্কিত পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করে। এমন অবস্থায় হামলা করে যে মুসলমানরা তাদের তরবারি খাপের মধ্যে ঢুকানো ছিল, তারা যুদ্ধ শেষ ভেবেই তারা যুদ্ধের গনিমতের মাল সংগ্রহ করতেছিল। এই অবস্থায় যখন হামলা হয়, তখন কোনো কিছু বোঝার আগে একের পর এক সাহাবা একরাম শহীদ হওয়া শুরু করেন। তো এইখানে যখন শহীদ হইতে থাকেন, এর ভিতর দিয়ে হুজুর বলতেছিলেন যে খবর চলে যায় যে নবীজি ইন্তেকাল করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পর্যবেক্ষণ কেন্দ্র ওখানে ছিল, ওই বরাবর কাফেররা তীর নিক্ষেপ করতে থাকে, ওইখানে তীর নিক্ষেপ করতে থাকে। সাহাবা একরামরা নবীজিকে ঘেরাও দিয়ে ফেলে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে 90টা তীর কি হয়েছে, ওখানে তার শরীরের পিঠের মধ্যে লাগছে। তো এইভাবে সাহাবা একরামরা নবীজিকে তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে দিয়ে এমনভাবে 2টা তীর ঢুকছে যে নবীজির গাল দিয়ে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের ওই স্থানে একেবারে সোজা বরাবর উহুদ পাহাড় নবীজির জন্য ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে উহুদ পাহাড় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে চলে আসেন। আহত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন। আর এই দিক দিয়ে বদরের যুদ্ধে মক্কার নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার বাবা এবং ভাইকে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করছিল বদরের যুদ্ধে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একজন গোলাম, বল্লম নিক্ষেপ করতে পারে, নিশানা খুব প্রখর, এরকম একজন গোলাম যার নাম হচ্ছে ওয়াহশী, তাকে ভাড়া করে নিয়ে আসে যে তুমি যদি আমার নিশানা ঠিক রাখতে পারো তাহলে তোমাকে এমন সম্পদ দিব যে সারা জীবন তুমি চলতে পারবা। ওই গোলামকে এখানে নিয়ে আসে। এই যে যুদ্ধের দ্বিতীয় অংশে ওই গোলামকে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী দেখায় দেয় যে এই হচ্ছে আমির হামজা, তাকে তুমি হত্যা করো। প্রচণ্ডভাবে যুদ্ধ চলতেছিল। সাহাবা ইকরামদের মাঝে ঘোষণা দেওয়া হয় যখন যে নবীজি এখনো আছেন, কোনো কিছু হয় নাই, সাহাবীরা আবার যুদ্ধ শুরু করে। এমন অবস্থায় হিন্দা যখন দেখা দেয় ইনি হচ্ছে আমির হামজা, তখন এই লোকটা পিছন দিক থেকে বল্লম নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু আনহুর পিঠ দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। উনি এখানে শহীদ হয়ে যান। উনি শহীদ হয়েছেন এই পাহাড়টা ঠিক এই সাইডে। যখন উনি শহীদ হয়ে যান, হিন্দা সরাসরি ওনার বুকের উপর উঠে বসে এবং ছুরি দিয়া ওনার বুকটা ফেরে কলিজা বের করে চাবায়। ওনার নাক, চোখ, কান, ঠোঁট সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ক্ষত বিক্ষত করে ফেলে কাটতে কাটতে। এইভাবে নির্মমভাবে এখানে শহীদ করা হয় ওনাকে। এদিক দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে যায়, হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ওই সময় কাফেরদের সেনাপতি ছিল, উনি বলেন যে আমাদের যথেষ্ট হয়েছে, এখন আমাদের পলায়ন করতে হবে। তো এই অবস্থায় তারা এই ময়দান ছেড়ে পালিয়ে যায়। যখন তারা পালিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ছিলেন, নবীজিকে সেবা শুশ্রূষা দেওয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির মুখ থেকে সে তীর বের করেন। বের করতে গিয়ে নবীজিরও 2টা দাঁত শহীদ হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও 2টা দাঁত পড়ে যায়। এরপরে এই ময়দানের মধ্যে নবীজি এসে লাশগুলো সংরক্ষণ করতে থাকেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহটা দেখেন, তখন নবীজি নিজেকে আর ধরে রাখতে পারেন না, নবীজি কান্নায় ভেঙে পড়েন যে এইভাবে আমার চাচাকে শহীদ করছে তারা। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সান্ত্বনা দেন যে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যে শহীদদের কাফেলা জান্নাতে যাবে, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা হিসেবে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল শান্ত হন। এরপরে দেখেন নবীজি এখানে একজন মহিলা দাঁড়ানো আছে, জিজ্ঞেস করেন ইনি কে? তখন বলা হয় যে ইনি হচ্ছেন গতকালকে যে আপনি আসরের পরে বিবাহ পড়াইছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর, সেই হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তখন বলে ইয়া রাসূলুল্লাহ, বাসর ঘর থেকে সে বের হয়ে যুদ্ধের কথা শুনে সে সরাসরি যুদ্ধের ময়দানে চলে আসছে। তখন নবীজি লাশ খুঁজে পাচ্ছিলেন না, এরপরে তার লাশ পাওয়া যায়, গোসল করা অবস্থায় ফেরেশতারা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে সেই উহুদের ময়দান। আমরা এখানে নিচে যাব, এখানে গিয়ে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। তারপরে আমরা একসাথে চলে যাব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দর একটি বক্তব্য শুনলাম। উহুদ যুদ্ধের মর্মান্তিক যে ঘটনাগুলি রয়েছে, চোখে পানি আসার মতো হৃদয় বিতরক যে ঘটনা আমরা শুনলাম। এখন আমরা কবর জিয়ারত করে আমরা বাসের দিকে চলে যাব। সেখান থেকে আমাদেরকে একটা খেজুর বাগানের দিকে নিয়ে যাবে। আমরা খেজুর বাগানে যদি খেজুর কিনি তাহলে কিনবো, না হলে আমরা খেজুর বাগান পরিদর্শন করে আমরা আবার হোটেলে চলে যাব ইনশাআল্লাহ। তো আমি একটু দূরে এসে অবস্থান করতেছি, হাজি সাহেবরা অনেকেই কেনাকাটা করতেছেন, অনেক সুন্দর করে সংস্কার করে এখন বর্তমান উহুদের ময়দান সাজানো হয়েছে। এটা উহুদের ময়দানের আরেকটা সাইট, যেখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পিছনের সাইড এটা। যারা হজ উমরায় আসবেন প্রত্যেকেই এই জিয়ারাগুলি করবেন। আশা করি আল্লাহ তাআলা ইমানের তরক্কি দান করবেন ইনশাআল্লাহ। এবং মক্কার যে ঐতিহাসিক জিয়ারাগুলি রয়েছে ওইগুলিও সবাই জিয়ারাগুলি করার চেষ্টা করবেন। হজ উমরার সফরের মধ্যে এগুলি জিয়ারা করলে ইমানের তরক্কি হয়। আল্লাহ তাআলা দোয়া করি আমরা, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন, প্রত্যেক মুসলমানকে যেন মৃত্যুর আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। আমাদের হাজী সাহেবরা সকলেই আস্তে আস্তে চলে আসতেছেন। আমরা বাসে উঠে যাব। আমরা বাসে উঠে আমরা এখান থেকে একটা খেজুর বাগানের দিকে যাব। আলহামদুলিল্লাহ, আমরা একটা খেজুর বাগানে চলে আসছি। এখানে অল্প সময় আমরা 10-15 মিনিট থেকে আমরা আবার হোটেলের দিকে রওনা করব ইনশাআল্লাহ। এই ছিল মদিনার ঐতিহাসিক কিছু জিয়ারা। আরও অনেক দেখার বাকি আছে। আল্লাহ তাআলা সকলকে সশরীরে এসে দেখার তৌফিক দান করুক, আমিন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা কবুল করেন। ভিতরে কিছু খেজুর বিক্রি করতেছে, কিনতেছেন। আজুয়া খেজুর, মরিয়াম খেজুর, অনেক জাতের খেজুর রয়েছে এখানে।